শীতকাল মানেই পিঠাপুলির সময়। শীতকাল আসবে আর পিঠাপুলি হবে না, এমনটা কি হতে পারে? তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে ধুপি পিঠার রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আমরা আতপ চাল নিয়ে নেব। আতপ চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমরা 2টো নারকেল নিয়ে নিয়েছি, ফ্রেশ নারকেল। নারকেল 2টো কেটে নিলাম। তারপরে নারকেলগুলোকে কুড়ে ফেলতে হবে। নারকেলগুলোকে কুড়া শুরু করলাম। নারকেল কুড়া আমার হয়ে গেছে। তো এবার একটা কড়াইতে সেটাকে ফ্রাই করব। নারকেলটাকে হালকা করে আমরা ফ্রাই করে নেব। তারপরে চিনি দিয়ে দেব। এখানে আমরা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবে চিনিটা দেবেন। তারপরে আমরা একটু জল দিয়ে সেটাকে কুক করতে থাকবো। বাদামি কালার আসতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, নইলে কড়াইয়ের নিচেই পুড়ে যাবে। এরপর আমরা কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে দেব। তারপর আবার ভালো করে কুক করতে হবে। হালকা আছে সেটা রান্না করতে হবে, নইলে পুড়ে যাবে। নারকেল হালুয়াটা রান্না শেষ। এবার আমরা চাল গুঁড়ো, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব এবং সেই মিক্সিতে চিনিটাকে পাউডার করে নিতে হবে। তারপরে সেই চিনিটাকে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে হালকা হালকা জল দিয়ে সেটাকে মাখতে হবে। খুব বেশি জল দিয়ে করবেন না, হালকা হালকা জল দিয়ে মাখতে হবে সেটা। হালকা লবণ দিয়ে দিতে হবে, হাফ চা চামচ মতন লবণ দিলেই হবে। ভালো করে সেটা মাখতে হবে। হাত দিয়ে এইভাবে কাড়া করে দেখবেন, যদি লাড়ুর মতো হয়ে যায় তাহলে অবশ্যই হয়ে যাবে আটাটা করা। তো এবার হয়তো মোটামুটি হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করলে পুরো ভালোভাবে মিক্স হয়ে গেলেই রেডি হয়ে যাবে। তো হয়ে গেছে আমার চালের গুঁড়োটাই করা। এবার একটা হাঁড়িতে একটা সুতির কাপড়, নেটের মতন কাপড়গুলো বেঁধে তাতে জল দিয়ে দিতে হবে। তারপর একটা বড় সাইজের চামচ একটা কিশমিশ দিয়ে তারপরে চালের গুঁড়ো দিতে হবে। তারপরে মিডিলে সে নারকেলের হালুয়াটা দিতে হবে। নারকেলের হালুয়া দিয়ে তারপর আবার চালের গুঁড়ো দিয়ে সেটা ঢেকে দিয়ে আলতোভাবে চাপ দিয়ে সেটা রেডি করে নিতে, তারপরে সেই হাঁড়ির ওপরে দিয়ে দিতে হবে। এইভাবে আরও কয়েকটা করে নেব।
তারপরে এইভাবে পুরো এসে দিয়ে হাঁড়িতে দিয়ে তারপরে থালা দিয়ে ঢেকে দিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো কুক করতে হবে। পাঁচ মিনিট পর থালাটা উঠে দেখবেন একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, জমে গিয়েছে। এবার থালাতে তুলে নেব। একইভাবে আমরা আবারও সেই একটা কিশমিশ দিয়ে তারপরে কিছুটা চালের গুঁড়ো দিয়ে আবার নারকেলের হালুয়াটা দিতে হবে। আবার চালের গুঁড়ো দিয়ে সেটা ঢেকে দিতে হবে। হালকা চাপ দিয়ে সেটা বসিয়ে দিতে হবে। বেশি জোরে চাপলে সেটা সিদ্ধ হবে না, অবশ্যই হালকাভাবে দিতে হবে। তারপরে আবার সে একইভাবে আমরা সবগুলো এইভাবে করে নেব। আবার সে ঢেকে দেব। 5 মিনিট পর আবার দেখব হয়ে গেছে। আবার তুলে নিতে হবে থালিতে। তো দেখুন কত সুন্দর আমাদের ধুপি পিঠা তৈরি হয়ে গেছে। একদম মজাদার, খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, খুবই টেস্টি এবং মজাদার হয়। দেখুন কত সুন্দর নরম এবং খুব সুন্দর টেস্টি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।